সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে। সামনেই এইচএস পরীক্ষা থার্ড সেমিস্টার আসতে চলেছে। তো আহ, আমি ম্যাথামেটিক্সের কিছু প্রবলেমস এখানে আজকে সলভ করব। এটি সম্পূর্ণ ক্যালকুলাসের ওপরে। ক্যালকুলাসের যে লিমিট, কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি, এই তিনটি চ্যাপ্টার আছে, সেই তিনটি চ্যাপ্টারের ওপরেই এই প্রবলেমসগুলো আছে। তো ফার্স্ট প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ডিওয়াই/ডিএক্স এর এক্সপ্রেশন বার করতে হবে। আমাকে এক্স এর এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। সো এখান থেকে আমি এক্স ইকুয়াল টু লিখতে পারি ই টু দি পাওয়ার যেটা আছে ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার এটাকে ডিওয়াই/ডিএক্স বার করার জন্য আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আগে একটু সহজ করে নিতে হবে। যেহেতু এক্সপোনেনশিয়াল পাওয়ার আছে, ই টু দি পাওয়ার আছে, আমি দুদিকে ন্যাচারাল লগারিদম অপারেট করাতে পারি। সেটা হয়ে যাবে লগ এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এরপর যেহেতু ট্যান ইনভার্স আছে, আমি এটাকে লিখতে পারি ট্যান অফ লগ এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তো এইপর কি হবে, ওয়াই ইকুয়াল টু তাহলে আমি কত লিখতে পারি, এক্স স্কোয়ার ট্যান অফ লগ এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা একটা এক্সপ্রেশন আমরা পেলাম। এরপর ডিওয়াই/ডিএক্স। তো ডিওয়াই/ডিএক্স এরপর খুব সহজ ব্যাপার। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস এক্স স্কোয়ার ট্যান লগ এক্স এর ডেরিভেটিভ আমাদের করতে হবে। তো ফার্স্ট ফাংশন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x করি, তারপর বাকি যেরকম আছে সেরকম রেখে দিই লগ এক্স, তারপর এক্স স্কোয়ারকে রেখে দিই এবং ট্যান লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে, 6 স্কোয়ার অফ লগ এক্স ইন্টু 1/x ইন্টু 1/x। তো এখান থেকে যদি আমি 2x কমন নিই, 2x কমন নিয়ে আমি কি পাবো, 1 প্লাস ট্যান অফ লগ এক্স, এবং এখানে বাইরে এক্স, ভেতরে 1/x আছে, বাইরে এক্স স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে গিয়ে এক্স পড়ে থাকবে এবং এটা হবে 6 স্কোয়ার লগ এক্স। তো এটা কোন অপশনটার সঙ্গে মিলছে, তো অপশন নাম্বার এ হলো। এরপরে পরের প্রবলেমটা দেখা যাক। পরের প্রবলেমটায় কি দিয়েছে, পরের প্রবলেমটায় দিয়েছে y ইকুয়াল টু সাইন অফ এক্স স্কোয়ার z equal to e to the power y square and t is equal to root over z। তাহলে আমাকে dt dx বার করতে হবে। কি বার করতে হবে, dt dx। তো এখানে যদি আমি দেখি t কে অ্যাজ এ ফাংশন অফ z রিপ্রেজেন্ট করা আছে, আবার z কে অ্যাজ এ ফাংশন অফ y রিপ্রেজেন্ট করা আছে, অ্যান্ড y কে কি করা আছে, y কে রিপ্রেজেন্ট করা আছে x এর ফাংশন হিসেবে। তো এরকম অঙ্কতে আমরা যে রুলটা ব্যবহার করি সেটা হচ্ছে চেন রুল। তাহলে dt/dx বার করার জন্য আমি ফার্স্টে করব dt/dz, যেহেতু t কে z এর ফাংশন আছে। এরপরে dz/dx ইন্টু dx, লাস্টে dx, সরি, এটা হবে dz/dy এবং লাস্টে dy/dx। এটাকে চেন রুল বলে, এটাকে বলে কি, চেন রুল। তো চেন রুল অনুযায়ী এবার আমি একটা একটা করে এগুলোকে লিখে ফেলি। dt/dz কি হবে, ddz অফ রুট জেড, ddy অফ জেড মানে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, এবং dy/dx মানে ddx অফ সাইন এক্স স্কোয়ার।
তাহলে ddz অফ রুট জেড এটি কি হবে? এটি হবে তাহলে z টু দি পাওয়ার 1/2, তাহলে এটা যদি করি তাহলে আমরা দেখতে পাবো এটা পাচ্ছি 1/2 রুট জেড, 1/2 রুট জেড। dy অফ e টু দি পাওয়ার y স্কোয়ার কি হবে? e টু দি পাওয়ার y স্কোয়ার ইন্টু 2y। এবং ddx অফ সাইন এক্স স্কোয়ার এটি কি হবে? এটি হবে সাইনের জন্য cos x স্কোয়ার এবং এক্স স্কোয়ারের জন্য 2x। তাহলে পুরো যে ব্যাপারটা এসে কি দাঁড়ালো? পুরো ব্যাপারটা এসে দাঁড়ালো, তাহলে আমি পাচ্ছি এখানে একটা 2 এবং 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2xy e টু দি পাওয়ার y স্কোয়ার cos x স্কোয়ার বাই রুট জেড। এবার অপশানে এরকম টাইপের আমাকে অপশানের মতো করে ফাংশনটাকে লিখতে হবে। তো এখানে আমি বসাতে পারি, তো 2xy e টু দি পাওয়ার y স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? z। তাহলে 2xy e টু দি পাওয়ার y স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি z cos x স্কোয়ার যেমন আছে থাকবে বাই রুট ওভার z। আর কিছু পরিবর্তন করা যেতে পারে। আচ্ছা, রুট জেড তো টি, সরি, তাহলে রুট জেড যদি আমি এখানে টি লিখে দিই, রুট জেড এর জায়গায় যদি আমি এখানে টি লিখে দিই, তাহলেই কোন অপশনটা দাঁড়াচ্ছে আমাদের? আমাদের অপশন দাঁড়াচ্ছে অপশন নাম্বার সি। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার হিয়ার। নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেমে যেটা আছে এখানেও প্যারামেট্রিক ভাবে দেওয়া আছে, তাহলে x ইকুয়াল টু a cos টু দি পাওয়ার 4 থিটা এবং y ইজ ইকুয়াল টু আছে a sin টু দি পাওয়ার 4 থিটা। থিটা ইকুয়াল টু থিটা ইকুয়াল dy dx আমায় বার করতে হবে থিটা ইকুয়াল টু 3π/4। তাহলে এরকম প্যারামেট্রিক যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে dy dx কি করে বার করব? তাহলে dy dx মানে আমাদের কাছে কি হবে? dy dx হবে dy d থিটা বাই dx d থিটা। তো dy d থিটা, তাহলে y যদি a sin টু দি পাওয়ার 4 থিটা হয় তাহলে dy d থিটা কি হবে? 4a sin কিউব থিটা cos থিটা এবং dx d থিটা এটা কি হবে? 4a cos কিউব থিটা মাইনাস sin থিটা। তাহলে cos কিউব থেকে এটা কেটে আমরা cos স্কোয়ার দিতে পারি, cos স্কোয়ার থিটা পেলাম। আবার sin থিটার সঙ্গে ক্যান্সেল করে sin স্কোয়ার থিটা পেলাম এবং 4a তো ক্যান্সেল হবে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম মাইনাস sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, দ্যাট মিন্স মাইনাস tan স্কোয়ার থিটা। তো আমাদের কি বার করতে দিয়েছে? আমাদের বার করতে দিয়েছে dy dx at 3π/4। তাহলে tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার 3π/4 এর ভ্যালু কত হবে? মাইনাস পাই মাইনাস π/4। তাহলে এটা কত হবে? মাইনাস tan পাই 3π/4, tan 3π/4 এর ভ্যালু কত হবে? ভ্যালু হবে -1। তাহলে -1 এর স্কোয়ার, তাহলে এটা ইভেনচুয়ালি -1 হবে। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, x টু দি পাওয়ার x এর আমার অবকল সহগ নির্ণয় করতে হবে। তাহলে ddx অফ x টু দি পাওয়ার x এটা কত? তো এখানের জন্য আমি এটা কি করতে হবে? x টু দি পাওয়ার x, তাহলে ফাংশন টু দি পাওয়ার ফাংশন এরম ফর্মে যদি থাকে তাহলে এখানে একটাই উপায়, সেটা হচ্ছে লগারিদম নেব। লগারিদম অফ y ইজ ইকুয়াল টু হবে x অফ log x
এবার উভয় পক্ষে যদি অবকলন করি তাহলে 1/y এখানে dy dx, আর এখানে হবে x 1/x প্লাস log x, 1 প্লাস log x হচ্ছে, এবং dy dx তাহলে কত হবে y ইন্টু 1 প্লাস log x, যেটা এসে দাঁড়াবে x টু দি পাওয়ার x 1 প্লাস log x। তাহলে কোন অপশনটা দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার x 1 প্লাস log x, অপশন ডি। নেক্সট, log x এর সাপেক্ষে e টু দি পাওয়ার x কিউবের অবকল গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে e টু দি পাওয়ার x log x এর সাপেক্ষে e টু দি পাওয়ার x কিউবের অবকল গুণাঙ্ক কত হবে? তো এখানে আমি কি করব, y ইজ ইকুয়াল টু, তাহলে কোয়েশ্চেনটার মানে কি, y যদি আমি ধরি e টু দি পাওয়ার x কিউব এবং z কে যদি আমি ধরি log x, তাহলে আমাকে বলেছে log x এর সাপেক্ষে e টু দি পাওয়ার x কিউবের অবকল গুণাঙ্ক, অর্থাৎ আমায় বার করতে হবে dy dz। তো dy dz, তাহলে y তো x এর ফাংশন, z তো x এর, z ও x এর ফাংশন, তাহলে এখানে আমরা করব কি dy বাই dx, dy dx এটা করব, এবং dx dz ইন্টু dx dz, এটা হচ্ছে চেন রুল। আবার dy dx, dx dz কে আমি লিখতে পারি 1 বাই dz dx। তো dy dx কত হবে, dy dx y যদি e টু দি পাওয়ার x কিউব হয়, তাহলে dy dx এর ভ্যালু কত হবে 3x স্কয়ার e টু দি পাওয়ার x কিউব, এবং 1 বাই dz dx, dz dx এর ভ্যালু কত হবে 1 বাই x, তাহলে এটা দাঁড়াবে 3x কিউব e টু দি পাওয়ার x কিউব। তাহলে কোন অপশনটা, অপশন নাম্বার বি। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেমে কি আছে, x ইকুয়াল টু -3 বিন্দুতে fx ইকুয়াল টু 3 মড, তাহলে fx কত দিয়েছে, fx হচ্ছে 3 মড x প্লাস 2, এর অন্তর্কলজের ব্যাপারে আমাকে আর কি আলোচনা করতে বলেছে। যদি থাকে আমরা বার করব, যদি অস্তিত্ব না থাকে তাহলে আমরা সেটা দেখব। তাহলে x কোন কোন বিন্দুতে x ইকুয়াল টু -3, তাহলে ফাংশনটাকে যদি আমরা একটুখানি ভেঙে লিখি তাহলে ফাংশনটা কি হবে, তাহলে এই ফাংশনটা তাহলে একবার কি নেব, একবার নেব যদি x প্লাস 2 পজিটিভ হয়, অর্থাৎ x প্লাস 2 যদি পজিটিভ মানে x যদি গ্রেটার ইকুয়াল টু -2 হয়, আর একবার x যদি লেস দেন -2 হয়। তাহলে x যদি গ্রেটার ইকুয়াল টু -2 হয় তাহলে এখানে এটা 3 ইন্টু এক্স প্লাস 2 হয়ে বেরোবে, এবং x যদি লেস দেন -2 হয় তাহলে কি হবে -3x প্লাস 2 হবে। বোঝা গেল? এইবার ফাংশনটা x ইকুয়াল টু -3 পয়েন্টে অন্তর্কলজ বার করার জন্য আমি কি লিমিট চেক করব, লিমিট x টেন্ডস টু -3 fx মাইনাস f অফ -3 বাই x মাইনাস c, অর্থাৎ x প্লাস 3, এই লিমিটটার অস্তিত্ব আছে কিনা আমরা চেক করব। তো প্রথমে যদি x টেন্ডস টু আমরা -3 পজিটিভের দিকে দিতে যাই তাহলে আমরা কি দেখতে পাবো, লিমিট x টেন্ডস টু -3 প্লাস, আচ্ছা fx, এখন x তো x কোথায় আছে, এটা যদি -3 হয় তাহলে এখানে 0 আছে, তাহলে x এইখানে কোথাও একটা আছে। তাহলে x যদি -3 এর ডান দিকে থাকে তাহলে x গুলো -3 এর থেকে কি হবে, বড় হবে, x গুলো -3 এর থেকে বড়, বা আমরা বলতে পারি x টা -2 এর থেকে ছোট হবে। তাহলে এইখানে আমাকে এই ফাংশনটা ব্যবহার করতে হবে, অর্থাৎ fx এর জায়গায় আমরা কি লিখবো -3x প্লাস 2 মাইনাস f অফ -3 তো -2 এর থেকে ছোট, তাই এখানেও একই, তাহলে মাইনাস এটা, তাহলে এখানে হয়ে যাবে প্লাস 3 -3 প্লাস 2 বাই
এক্স প্লাস 3। তাহলে লিমিট এক্স টেন্ডস টু -3 প্লাস -3x প্লাস -6 -3 বাই এক্স প্লাস 3। তাহলে লিমিট এক্স টেন্ডস টু -3 প্লাস, তাহলে -3 যদি আমরা কমন নিই ওপর থেকে, তাহলে আমরা এখানে এক্স প্লাস 3 পাবো, নিচেও এক্স প্লাস 3 পাবো, ক্যান্সেল হয়ে গিয়ে অ্যান্সার আসবে -3। আচ্ছা, এবার আমরা রাইট হ্যান্ড লিমিটটা চেক করি। তো রাইট হ্যান্ড লিমিটটা চেক করার জন্য তাহলে লেফট হ্যান্ড লিমিট কত এলো? লেফট হ্যান্ড লিমিট হলো -3। রাইট হ্যান্ড লিমিট তাহলে কি আসবে? লিমিট x টেন্ডস টু -3 মাইনাস রাইট হ্যান্ড লিমিট আসছে -3, লেফট হ্যান্ড লিমিট আমরা এবার চেক করব, সেটা আসবে fx মাইনাস f অফ -3 বাই x প্লাস 3। তাহলে এখন এক্সটা কোথায় আছে? এখন এক্সটা আছে এই যে এই জায়গাতে, অর্থাৎ -3 এর থেকে ছোট। -3 এর থেকে ছোট, একইভাবে -2 এর থেকেও সেটা ছোটই হবে। তাহলে -3 x প্লাস 2 এটাই বসাবো। এবং মাইনাস এটা হয়ে যাবে 3x প্লাস 2, সরি x এর জায়গায় -3, x এর জায়গায় -3 বাই x প্লাস 3। তো একইভাবে দেখতে পাচ্ছি এর লিমিট কোথায় আসছে? -3 তে। তাহলে দুটো লিমিটই -3 পাচ্ছি, তাহলে অবভিয়াসলি এই ফাংশনটার ডেরিভেটিভ কোথায় থাকবে? এই ডেরিভেটিভটা থাকবে, ডেরিভেটিভ কত হবে? x ইকুয়াল টু -3 পয়েন্টে ডেরিভেটিভ হবে -3। তো আমরা কেন করলাম এই দুটো লিমিটই কেন চেক করলাম? কারণ এখানে একটা অপশন আছে অস্তিত্ব নেই। তাহলে অস্তিত্ব নেই চেক করার জন্য আমাকে এটা করতে হলো। এটাকে আরো ছোটভাবে যদি আমি বলি, তাহলে এখানে মড অফ এক্স প্লাস 2 আছে। তো মড অফ এক্স প্লাস 2 এই ধরনের ফাংশনগুলো জেনারেলি যখন যদি এরকম ফর্মে থাকে, অর্থাৎ মড অফ এক্স মাইনাস এ, ফাংশনটার ফর্ম যদি এক্স মাইনাস এ, তাহলে এই ফাংশনগুলোর ক্ষেত্রে এ বিন্দুতে ফাংশনটি কিন্তু অবকলনযোগ্য হয় না, বাকি সব জায়গায় হয়। তাহলে এই কনসেপ্টটা যদি জানা থাকে, তাহলে আমরা এত কিছু আমার করার দরকারই নেই। আমি ডিরেক্টলি লিখে দিতে পারবো যে মানে অস্তিত্ব আছে, এটা তো বলা যাবে, কিন্তু ফাংশনটার ডেরিভেটিভ বার করতে গেলে আমাকে ফাংশনটার এই লিমিটটা বার করতেই হবে। তো আমি অ্যাটমোস্ট বলতে পারি যে ফাংশনটার অস্তিত্ব আছে যদি এক্স মড অফ এক্স, একমাত্র এই সমস্ত ফাংশনের অনলি এ বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয় না, অনলি এ বিন্দুতে এই সমস্ত ফাংশন অন্তর্কলনযোগ্য হয় না, বাকি সমস্ত জায়গাতেই হয়। এরপরে fx ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, যেখানে x বিলংস টু 0 1 হলে, তাহলে দেখো লাগরাঞ্জের মধ্যমান উপপাদ্যের একটি সংখ্যা c এর মান কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন fx ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তো এ তো সর্বত্র অন্তর্কলনযোগ্য, সর্বত্র সন্তত। এর গ্রাফটা যদি আমরা দেখি তাহলে গ্রাফটা তো হয় এরকম, এটা সর্বত্র অন্তর্কলনযোগ্য এবং সর্বত্র সন্তত। তাহলে আমি এগুলো প্রথম দুটো যে কন্ডিশন, সেগুলো আমাকে না চেক করলেও হবে। আমি ডিরেক্টলি আমি এবার সংখ্যাটায় চলে যাব। তাহলে সংখ্যাটায় কি হবে? তাহলে উপপাদ্য অনুযায়ী এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু হবে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এখানে ক্লোজড ইন্টারভাল এ বি, এটা এর জায়গায় কে আছে? ক্লোজড ইন্টারভাল 0 1, তাহলে এ মানে 0, বি মানে 1। তাহলে এফ ড্যাশ সি কত হবে? ই টু দি পাওয়ার সি, কারণ এফ ড্যাশ এক্স কত হবে? এফ ড্যাশ এক্স তো ই টু দি পাওয়ার এক্সই হবে। তাহলে এফ ড্যাশ সি হচ্ছে ই টু দি পাওয়ার সি, এফ বি মানে এফ অফ 1 মাইনাস এফ এ মানে এফ 0 বাই বাই 1। তাহলে ই টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু এফ 1 ই হবে মাইনাস এফ 0 1 হবে। তাহলে ই টু দি পাওয়ার সি কত পাচ্ছি? আমি দুদিকে যদি লগারিদম অপারেট করি, তাহলে লগ অফ ই টু দি পাওয়ার সি
ইজ ইকুয়াল টু লগ অফ ই মাইনাস ওয়ান। তাহলে এটা কোথায় কি দাঁড়াবে? সি ইজ ইকুয়াল টু লগ অফ ই মাইনাস ওয়ান, কারণ লগ অফ ই ইকুয়াল টু ওয়ান, তাহলে অ্যান্সার হবে ই মাইনাস ওয়ান। নেক্সট, যদি y is equal to sin x plus e to the power x হয়, তাহলে d2y dx2 এর মান, তাহলে dy dx ডিরেক্ট লিখে দেওয়া যাক। sin x plus e to the power x, তাহলে অবভিয়াসলি এটা cos x plus e to the power x ই হবে। আচ্ছা এক মিনিট, এখানে দিয়েছে dx dy, তো এটা আমরা করব না। y is equal to sin x plus e to the power x। আচ্ছা তাহলে এটাকে যদি আমাকে d2x dy স্কোয়ার d2x dy2 এটা যদি আমাকে নির্ণয় করতে দেয়, তাহলে এটাকে আমরা কি করব? এটাকে যেটা করা যাবে সেটা হচ্ছে, আমি এটাকে y এর রেসপেক্টে ফাংশনটাকে ডেরিভেটিভ করব। তাহলে y এর রেসপেক্টে ফাংশনটাকে ডেরিভেটিভ করলে লেফট হ্যান্ড সাইডে 1 আসবে। আমি y এর রেসপেক্টে করছি, তাহলে dy অফ sin x আমাকে এটা করতে হবে, প্লাস e টু দি পাওয়ার x। তো এইটাকে করার জন্য চেন রুলের ব্যবহার করব। তাহলে কি আসবে? এটা হয়ে যাবে ddx অফ sin x e টু দি পাওয়ার x ইন্টু dx dy। তাহলে এটা যদি করি, এটা হয়ে যাবে cos x প্লাস e টু দি পাওয়ার x অ্যান্ড dx dy। ভালো কথা। তাহলে dx dy এটা আমরা কি পেলাম? dx dy এটা পেলাম হচ্ছে 1 বাই e টু দি পাওয়ার x প্লাস cos x। তো এটাকে আরেকবার y এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তো y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে লেফট হ্যান্ড সাইডে আমরা পাবো d2x dy2 বাই e টু দি পাওয়ার x প্লাস cos x, এটা u বাই v ফাংশনে আছে, নিচে হোল স্কোয়ার। তাহলে v e টু দি পাওয়ার x প্লাস cos x ইন্টু du dy, কনস্ট্যান্ট ফাংশন যেহেতু এটা 0 হয়ে যাবে, মাইনাস 1 ইন্টু ddy অফ e টু দি পাওয়ার x। তাহলে এটা কত আসবে? এটা আসবে ddy অফ e টু দি পাওয়ার x প্লাস cos x। সবসময় মনে রাখবে এটা কিন্তু আমরা y এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে এটা তো 0 চলে এলো, 0 মাইনাস ddy অফ e টু দি পাওয়ার x প্লাস cos x, এটা কত হবে? এটাও আবার চেন রুল, তো আমরা অলরেডি সেটা বার করেছি। ddy অফ, এই যে অলরেডি বার করিনি, মানে ওরকম ভাবে আমরা বার করেছি। তাহলে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস sin x ইন্টু dx dy বাই e টু দি পাওয়ার x প্লাস cos x তার হোল স্কোয়ার। নাও dx dy এর ভ্যালু আমাদের কত বেরিয়েছিল? 1 বাই e টু দি পাওয়ার x প্লাস cos x। তো আমরা সেই ভ্যালুটা কি করব? এখানে বসিয়ে দেবো। তাহলে কি আসবে? মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস সাইন এক্স। যদি আমরা dx dy এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো ই টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স এর এটা হোল কিউব হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এবার আমাদের চেক করতে হবে। তো মাইনাসটাকে এরা কি করেছে? ঢুকিয়ে ভেতরে অ্যাবজর্ব করিয়ে দিয়ে সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স লিখে তারপরে, তাহলে অপশন নাম্বার এ। নেক্সট, কি বলছে? এফ এক্স যদি এরকম হয় এক্স মড এক্স, তাহলে যেসব বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য দুবার, এফ এক্স অপেক্ষক দুবার অন্তর্কলনযোগ্য, সেই সব বিন্দুতে আমাকে বার করতে হবে। তাহলে এখানে ফাংশনটা কিরকম হবে? এক্স স্কোয়ার হবে যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0, এবং মাইনাস এক্স স্কোয়ার হবে যখন এক্সটা লেস দ্যান 0।
তাহলে এফ ড্যাশ এক্সটা কিরকম হবে? এফ ড্যাশ এক্সটা হবে 2x যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 এবং মাইনাস 2x হবে যখন এক্সটা লেস দেন 0। এবং এফ ডবল ড্যাশ, তাহলে এফ ডবল ড্যাশ এর ভ্যালুটা এবার আমাকে বার করতে হবে। এফ ডবল ড্যাশ বলেছে দুবার অন্তর্কলনযোগ্য, তাহলে দুবার অন্তর্কলনযোগ্য হতে গেলে এফ ড্যাশের ডেরিভেটিভের অস্তিত্ব থাকতে হবে। তাহলে এফ ডবল ড্যাশ এক্সটা কিরকম হবে? 2 যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0 এবং মাইনাস 2 when যদি আমরা দেখি এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটার ডেরিভেটিভের অস্তিত্ব, এফ ড্যাশের ডেরিভেটিভের অস্তিত্ব একটু আগে দেখে নিই। তাহলে এফ ড্যাশের ডেরিভেটিভের অস্তিত্ব কোন ফাংশনের? এফ ড্যাশের অ্যাজ লিমিট এক্স টেন্ডস টু 0, মানে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি এফ ড্যাশ ফাংশনটি ডেরিভেটিভ। তাহলে এক্স টেন্ডস টু 0, তাহলে লিমিটটা কি এক্সিস্ট করতে হবে? এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স, এই লিমিটটাকে এক্সিস্ট করতে হবে। তো এই লিমিটটাকে এক্সিস্ট করার জন্য তো আমি আগে রাইট হ্যান্ড লিমিট চেক করব। তাহলে এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ এফ এক্স, সিন্স এক্স ইজ গ্রেটার দেন 0 তাহলে 2x, এটা মাইনাস 0 বাই এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ যখন আসছে 2x বাই এক্স, অ্যান্সারটা হবে 2। অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট অফ এফ ড্যাশ, সরি এগুলো এফ ড্যাশ, right hand limit of f dash, right hand limit of f dash is 2 at x equal to 0 and right left hand limit কত হচ্ছে? f dash x minus f dash 0 by x। এটাকে যদি আমরা চেক করে দেখি তো এখানে দেখতে পাবো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মাইনাস 2x মাইনাস 0 বাই x, দিস ইজ মাইনাস 2। তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে কিন্তু এফ ড্যাশের এফ ড্যাশ এক্স অবকলনযোগ্য হচ্ছে না। তাহলে বাকি সব জায়গাতে হবে, কারণ বাকি জায়গাতে ফাংশনটি একটি পলিনোমিয়াল ফাংশন, যেটা হচ্ছে 2x এবং x, কিন্তু x ইকুয়াল টু 0 বিন্দুতে যেখান থেকে ফাংশনটির মধ্যে পরিবর্তন আসছে সেই বিন্দুতে কিন্তু ফাংশনটি অবকলনযোগ্য হচ্ছে না, ডিফারেন্সিয়েবল হচ্ছে না। তাহলে এই তাহলে আমরা 0 বিন্দুতে কিন্তু এফ ড্যাশ ফাংশনের কোনো অবকলের অস্তিত্ব পাবো না। তাই জন্য ফাংশনটি অন্তর্কলনযোগ্য, যে দুবার অন্তর্কলনযোগ্য কোন বিন্দুতে হবে? আর মাইনাস 0তে, 0তেই অসুবিধা, বাকি কোনো জায়গায় অসুবিধা নেই। তাহলে অপশন নাম্বার কত দাঁড়ালো? বি। নেক্সট, এফ এক্স ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার এক্স প্লাস 4, তাহলে এফ এক্স 2 মাইনাস রুট ওভার এক্স প্লাস 4 বাই সাইন 2x। তো আগে একটা কথা বলে রাখি, মাঝে মাঝে ফাম্বেল করতে পারি, কারণ আমি একদম ফার্স্ট হ্যান্ডে এই অঙ্কগুলো করছি। জাস্ট অঙ্কগুলো নিয়ে আমি জাস্ট মানে উইদাউট এনি প্রিপারেশন আমি এটা করছি। তো মাঝে মাঝে হঠাৎ মাঝে মাঝে কোথাও কোথাও হয়তো আমার আটকে যেতে পারে, সো প্লিজ সেটাকে ইগনোর করো এবং নিজেরা আগে অঙ্কটা করার চেষ্টা করো, নিজে নিজে পজ করে, ভিডিওটাকে পজ করে নিজে অঙ্কগুলোকে অ্যাটেম্প্ট করো। আচ্ছা, তাহলে এফ এক্স ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার এক্স প্লাস 4 বাই সাইন 2x, তাহলে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে এফ জিরোর মান কত হবে? সন্তত মানে কি? কন্টিনিউটি। তাহলে ফাংশনটা 0 বিন্দুতে যদি কন্টিনিউয়াস হয়, কোনো ফাংশন যদি পার্টিকুলার বিন্দুতে সি বিন্দুতে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা জানি সেই পয়েন্টে ফাংশনটির যে লিমিটিং ভ্যালু সেটি ফাংশনাল ভ্যালুর সঙ্গে ইকুয়াল হতে হবে এবং অবভিয়াসলি এই লিমিটটাকে আগে এক্সিস্ট করতে হবে, দিস ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে, এরা মানে বলে দিয়েছে যে সন্তত, অর্থাৎ এই লিমিটটা এক্সিস্টও করছে এবং এরা সমানও হচ্ছে, সেটা আমি বলে দিয়েছি, সন্তত হয়েছে
বলা মানে ওটা বলে দেওয়া। তাহলে f0 এর মান কত হবে? তাহলে আমরা আগে কি বার করব? তাহলে স্ট্রেট আমরা লিমিট x টেন্ডস টু 0 fx বার করব। তাহলে fx টা কি 2 মাইনাস রুট ওভার x প্লাস 4 বাই সাইন 2x। তো এই লিমিটটা যদি আমরা বার করি এটা কিভাবে আসবে? করণীয় নিরসন করতে হবে ওপরের, করা যাক। তাহলে উপরে 2 মাইনাস রুট ওভার এক্স প্লাস 4, 2 প্লাস রুট ওভার এক্স প্লাস 4 বাই কত আসবে? সাইন 2x ইন্টু 2 প্লাস রুট ওভার এক্স প্লাস 4। তাহলে লিমিট x টেন্ডস টু 0, ওপরে আসছে 4 মাইনাস এক্স প্লাস 4 বাই 2 প্লাস রুট ওভার এক্স প্লাস 4 ইন্টু সাইন 2x। তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে উপরে আমরা পাবো মাইনাস এক্স, নিচে পাবো 2 প্লাস রুট ওভার এক্স প্লাস 4 সাইন 2x। তাহলে একটা কাজ করি, এখানে আমরা 2 নিয়ে চলে আসি। এই 2টাকে আনার জন্য আমি বাইরে হাফ নিয়ে নিলাম। তাহলে হাফ লিমিট x টেন্ডস টু 0, মাইনাসটাকে বাইরে পাঠিয়ে দিলাম। তাহলে 1 বাই 2 প্লাস রুট ওভার এক্স প্লাস 4, এটা কত আসবে? সাইন 2x বাই 2x। এই লিমিটটা কোথায় যাবে? সাইন 2x বাই 2x অ্যাজ x টেন্ডস টু 0, এটা 1 এ যাবে। এবং এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমি এখানে লিখছি, তাহলে মাইনাস হাফ ইন্টু এখানে আসবে 1/4, এটা ব্র্যাকেট, সরি, এটা 1 এটা 4, তাহলে এটা 1/4। তাহলে 1/4 ইন মাইনাস হাফ মানে মাইনাস 1/8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যেহেতু সন্তত ফাংশনটি, তাহলে x = 0 বিন্দুতে সন্তত হওয়ার কারণে ওই বিন্দুতে ফাংশনটির লিমিটিং ভ্যালু এবং ফাংশনটির যে ফাংশনাল ভ্যালু, তাহলে সেটা সমান হবে। অর্থাৎ f0 এর মান কত হবে? -1/8, অপশন বি। নেক্সট, x এর যেসব মানে x প্লাস 1/x অপেক্ষকের x এর সাপেক্ষে প্রথম অন্তরকলজের মান, আচ্ছা, তাহলে 3/4 হচ্ছে, আমাকে y ফাংশনটা দিয়ে দিয়েছে, এটা একদমই সোজা, x প্লাস 1/x। তাহলে আমাকে বলে দিয়েছে যে dy dx টা 3/4 x এর কোন মানের জন্য। তাহলে dy dx বার কর। তাহলে 1, এটা হয়ে যাবে -1/x² ইকুয়াল টু 3/4। তো অবভিয়াসলি ফাংশনটা এখান থেকে আমার কি বেরোবে? 1, 1/x², 1 minus 3/4, 1/4. So 1/x equal to plus minus 1/2. That means x equal to plus minus 2. Option D. নেক্সট বলেছে fx একটি অন্তরকলনযোগ্য যুগ্ম অপেক্ষক, ইভেন ফাংশন। হোয়াট ইজ ইভেন ফাংশন? ইভেন ফাংশনটা কি? ইভেন ফাংশন হচ্ছে যে ফাংশনটা এই রিলেশনটাকে স্যাটিসফাই করে, fx equal to f of minus x for all x। যদি এটা হয় তাহলে এটাকে ইভেন ফাংশন বলে। তাহলে ইভেন ফাংশনকে যদি আমরা ডেরিভেটিভ করি, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, দেখ কি হবে? f dash x equal to কি হবে? মাইনাস অফ f dash of minus x, এটা আসছে। এটা ফর অল x এর জন্যই হচ্ছে। তাহলে f dash x ইকুয়াল টু মাইনাস অফ f dash মাইনাস x, এটা তাহলে কিরকম ফাংশনের ডেফিনেশন? এটা একটা অড ফাংশন, অড ফাংশন হয়ে গেল। কারণ অড ফাংশন কি হয়? অড ফাংশন হয় fx ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস fx, এটা হচ্ছে অড ফাংশনের ডেফিনেশন ফর অল x। তাহলে এখানে f ড্যাশ এই ফাংশনটি এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে। তাহলে আমরা বলতে পারি যে f যদি একটি fx যদি একটি ইভেন ফাংশন হয়,
তাহলে এফ ড্যাশ এক্স অবভিয়াসলি একটা অড ফাংশন হবে, অর্থাৎ অযুগ্ম অপেক্ষক হবে। ঠিক আছে, তাহলে এফ এক্স অলওয়েজ একটা অযুগ্ম। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাতে পারি, যদিও এটা এটা একটা প্রুফ। তো যে যে সমস্ত গাণিতিক স্টেটমেন্টের প্রুফ এক্সিস্ট করে তাদেরকে তাদের কি কাউন্ট কোনো এক্সাম্পল তো তাদের এক্সাম্পল তো এক্সিস্ট করবে, কিন্তু কোনো গাণিতিক স্টেটমেন্ট যদি রং হয়, ফলস হয়, তাহলে সেটিকে সবসময় কাউন্টার এক্সাম্পল দিয়ে সেটাকে দেখানো যায়। কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা সবসময় যে কোনো ইভেন্ট ফাংশনের ক্ষেত্রেই এটি খাটে, তো এর প্রুফটাই আমরা দেখিয়ে দিলাম। তো এখানে এক্সাম্পল যে কোনো এক্সাম্পল নেওয়া যেতেই পারে যদি একটা বোঝার জন্য। তাহলে এফ এক্স যদি আমরা এক্স স্কোয়ার নিয়ে, এটা একটি ইভেন ফাংশন, তাহলে এফ ড্যাশ এক্স কীরকম হবে? এফ ড্যাশ এক্স হবে 2x। তাহলে এফ ড্যাশ এক্স যদি 2x হয়, তুই ভালো দেখ তাহলে, তাহলে এফ ড্যাশ অফ -x এটা কি হবে? -2x। এটা ইভেন অড ফাংশন হয়ে গেল। এফ এক্সটা একটা ইভেন ফাংশন, বাট এফ ড্যাশটা একটা অড ফাংশন। যাই হোক, তাহলে অপশন নাম্বার কোনটা হবে? মানে অনলি এইটা রাইট, স্টেটমেন্ট টুটা রাইট হবে, তাহলে কেবলমাত্র 2, অর্থাৎ অপশন সি। আচ্ছা, এইবার কি দিয়েছে? y ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ইনফিনিটি অবধি একটা সিরিজ দিয়েছে। তো যদি ক্লাস 11-এ ইনফাইনাইট সিরিজটা পড়ে থাকিস, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটা একটা ইনফাইনাইট জিপি সিরিজ। ইনফাইনাইট জিপি সিরিজের মড এক্সটা এখানে বলেছে 1। তাহলে এখানে মড এক্স যদি 1 হয়, তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ কি হবে? ফাংশনটার সাম কি করে হবে? 1 মাইনাস এক্স। তাহলে y ইজ ইকুয়াল টু আমরা পেলাম এক্স বাই 1 মাইনাস এক্স। তাহলে এটাকে আমি লিখতে পারি y মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স, এবং এক্স ইকুয়াল টু তাহলে কত হবে? এক্স ইকুয়াল টু হবে হচ্ছে y বাই 1 প্লাস ওয়াই। হলো, আমাকে ডিএক্স ডিওয়াই জিজ্ঞেস করেছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা y বাই y ইন্টু, এটাকে ভাবতে পারি এরম। এইটা আবার আরেকটা ইনফাইনাইট সিরিজের জন্ম দিচ্ছে। এটাকে যদি দেখিস, তাহলে y, তাহলে এটা 1 মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এই সিরিজটার ফর্ম ইনফিনিটি অবধি। তাহলে ডিএক্স ডিওয়াই তাহলে কত হবে? ডিএক্স ডিওয়াই কত হবে? ডিএক্স ডিওয়াই হবে হচ্ছে 1 মাইনাস 2y প্লাস 3y স্কোয়ার মাইনাস 4y কিউব, এরকম ভাবে চলবে। তাহলে অপশন নাম্বার 1 এ। আচ্ছা, এই অঙ্কটা ক্ষেত্রে নিচের কোন অপেক্ষকটি ক্লোজড ইন্টারভাল 0-1 বিস্তারে মধ্যমান উপপাদ্য সিদ্ধ করে না? তাহলে এখান থেকে দেখ, অপশন থেকে বোঝা যাচ্ছে যে এক্স তো এখানে 0-1 এই ইন্টারভালে আছে, অর্থাৎ এখানে এক্স গুলো কি পজিটিভ, তাই তো? তাহলে তাহলে যদি আমরা দেখি অপশন বি তে আর অপশন সি তে যে ফাংশনটা দিয়েছে, ফাংশনটা কিরকম? অপশন বি এর ফাংশনটা দেখ, এফ এক্স ইকুয়াল টু মড এক্স, তো এক্স টু গ্রেটার দেন, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স অলওয়েজ। এবং অপশন সি তে যে ফাংশনটা দিয়েছে সেটা হবে অলওয়েজ এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এই দুটো ফাংশন নিয়ে কোনো অসুবিধা নেই, এ সবসময় ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য স্যাটিসফাই করবে। বাকি দুটো অপশন চেক করা যাক। অপশন এ তে দেখ, অপশন এ তে এটাও কি আছে না,
দুটোই পলিনোমিয়াল ফাংশন, হাফের লেফটে এবং 1/2 এর রাইটে দুটোই ফাংশন, দুটোই পলিনোমিয়াল ফাংশন। তাহলে লাগরাঞ্জের মধ্যমান উপপাদ্যের যে আহ, যে কন্ডিশনস গুলো, যে ক্লোজড ইন্টারভালে সন্তত হবে এবং ওপেন ইন্টারভালে অন্তর্কলনযোগ্য হবে, সেগুলো কিন্তু এরা স্যাটিসফাই করবে। শুধু x=1/2 পয়েন্টে আমাদের এখানে তাহলে অন্তর্কলনযোগ্য হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। তাহলে এটাকে যদি আমরা চেক করি, লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ, তাহলে কি করতে হবে, হাফ এ আমরা x=1/2 তে করছি, তাহলে 1/2 প্লাস h মাইনাস f অফ